আরব আমিরাত এবং পাকিস্তান সফরে টি-20 প্রস্তুতি শুরু হলো বাংলাদেশের। প্রথম দিনের ক্যাম্পে 5 ক্রিকেটার যোগ দিয়েছেন। অধিনায়ক লিটন দাসও ছিলেন সেই তালিকায়। বাকিদের কেউ বিশ্রামে, কেউ বিদেশে, কেউ আবার এ দলের সিরিজে। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের 7টি টি-20 সামনে রেখে শুরু টাইগারদের প্রস্তুতি। তবে প্রথম দিন যোগ দিয়েছেন মাত্র 5 ক্রিকেটার। সিলেটে এ দলের সাথে আছেন 4 জন, টেস্ট দলে থাকা 5 জন বিশ্রামে, আর পিএসএল খেলতে ব্যস্ত রিশাদ হোসেন ও নাহিদ রানা। এই হলো 16 জনের দল। হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে শুরুটা করেন সৌম্য সরকার ও তানজিদ তামিম। পাশাপাশি নেটে ব্যাট করা দুজনকে নিয়ে কাজ করেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জিম শেষ করে ব্যাটিং প্র্যাকটিসে যোগ দেন অধিনায়ক লিটন দাস। জাকের আলী অনিক ও মোস্তাফিজুর রহমানও ঝালিয়ে নেন নিজেদের। কনফিডেন্সের যে জায়গাটা আছে সেই জায়গাটায় মানে আমার মনে হয় যে প্লেয়ার কল ফার্স্ট, দেন প্ল্যানিং এক্সিকিউশনে যে আমরা বলি যে প্র্যাকটিস মেথডটা থাকে সেই জায়গাটায় আসলে কে কীভাবে অ্যাপ্লাই করবে। এবং টি-20 অলওয়েজ মোমেন্টাম গেম, এবং এই মোমেন্টামের জায়গাটা যারা ভালোভাবে গ্রাপ করতে পারবে সেই টিমই সেই পার্টিকুলার ডেতে জিতবে। এবং আই হোপ যে আপনি যেটা বলেছেন যে আমাদের যথেষ্ট সুযোগ আছে, আমাদের পটেনশিয়াল প্লেয়ার আছে। মোস্তাফিজকে নিয়ে দীর্ঘ সময় ব্যস্ত থাকতে দেখা যায় মোহাম্মদ সালাউদ্দিনকে। ইনজুরি শঙ্কায় এই দলের স্কোয়াড থেকে প্রত্যাহার করা হয়েছে কাটার মাস্টারকে। ইনজুরিতে দলে নেই তাসকিন আহমেদ। সাইফুদ্দিনের ফিটনেস নিয়েও সন্দিহান নির্বাচকরা। সব মিলে পেসারদের নিয়ে অস্বস্তিতে ক্রিকেট বোর্ড। মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনারি, এবং যে জায়গাটাতে আমরা অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি। বিকজ তার আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলো থাকে আসলে প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার। সালাউদ্দিনের পাশাপাশি ছিলেন বিসিবি কোচ সোহেল ইসলাম ও ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট। তবে সিলেটে এই দলের ম্যাচ দেখতে যাওয়ায় প্রথম দিন ছিলেন না হেড কোচ ফিল সিমন্স। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।